পুরাকালের একটি কথা রয়েছে, মহাদেব তো কাশীতে থাকেন, ভুবনেশ্বরকে গুপ্ত কাশীও বলা হয়। খুব মন দিয়ে শুনবেন, কি বলা হয়? জোরে বলুন। গুপ্ত কাশী। আপনাদের জন্য মনে থাকে, ভুবনেশ্বর এবং নীলাচল ক্ষেত্রকে একাম্রক ক্ষেত্র বা একাম্রক বন বলা হইয়াছে শাস্ত্রের মধ্যে। কি বলা হয়েছে? একাম্রক বন। ভগবান শ্রীহরির এটা অত্যন্ত প্রিয়। পুরুষোত্তম মহিমার মধ্যে, শ্রীক্ষেত্র মাহাত্ম্যের মধ্যে খুব সুন্দর বিস্তারে বর্ণন রয়েছে। কদাচিৎ এইটাকে গোপ্যপুরীও বলা হয়েছে। কি বলা হয়েছে? গোপ্যপুরী। যে সময় ভগবান শ্রীকৃষ্ণ ক্রুদ্ধ হয়ে কাশী নরেশের বধ করার পরে সমস্ত কাশীকে জ্বালিয়ে ছাই করে দিয়েছিলেন, মহাদেব তখন গোবিন্দের চরণে পড়ে গেলেন। এই কি করলেন দ্বারকাধীশ? সমস্ত কাশীকে আপনি জ্বালিয়ে ছাই করে দিলেন, আমি এখন কোথায় থাকব? কাশী তো আমার অত্যন্ত প্রিয়। মহাদেব কাশী পরিত্যাগ করে কখনো যান না, তাহলে আমি কোথায় যাব? ভগবান দ্বারকাধীশ শ্রীহরি বললেন, চিন্তা করেন না মহাদেব, আপনার জন্য আমার একটি খুব প্রিয় স্থান রয়েছে, যে জায়গার নাম হলো গোপ্যপুরী, যেটাকে নীলাচল ক্ষেত্র বলা হয়। কি বলা হয়? নীলাচল ক্ষেত্র। এবং সেই বনকে একাম্রক বন বলা হয়। সেই ভূমি আমার অত্যন্ত প্রিয় ভূমি। তুমি যাও, যতদিন পর্যন্ত কাশী আবার পুনরায় ব্যবস্থিত না হয়, তুমি গিয়ে সেই একাম্রক বনে নিবাস করো, কেন সেখানে আমি নিত্য বিহার করি, আর সেখানে আমি দারু ব্রহ্মরূপে বিদ্যমান রয়েছি। কি রূপে? দারু ব্রহ্মরূপে। তা জগন্নাথ দেব কি? জগন্নাথ দেব হলেন দারু ব্রহ্ম। দারু ব্রহ্ম, দারু মানে কাষ্ঠ। তা কাঠের বিগ্রহ যেখানে ভগবানকে তৈরি করে প্রতিষ্ঠিত করা হয়, সেটাকে দারু ব্রহ্ম বলা হয়েছে। প্রেম সে বলো। তখন থেকে দেবাদিদেব মহাদেব সেখানে বিদ্যমান হয়ে রয়েছেন। ভুবনেশ্বরের মধ্যে মহাদেব সেখানে স্বয়ং ভুবনেশ্বর লিঙ্গরাজ রূপে বিদ্যমান রয়েছেন। বলিয়ে লিঙ্গরাজ ভগবান কি জয়। কপতেশ্বর দর্শন ইত্যাদি করে সেখান থেকে এবার এগিয়ে চললেন। সুবর্ণরেখা নদী যখনই পার করবেন, এবার 18 নালা পড়ছে। সেমন মহাপ্রভু সুবর্ণরেখা নদীতে যখন স্নান করছেন, নিত্যানন্দ এদিকে কি করলেন? শ্রী নিতাই চাঁদ মহাপ্রভুর দণ্ড নিয়ে 3 টুকরো করে ভেঙে বিসর্জন করে দিলেন, মহাপ্রভুর দণ্ড ভঙ্গ করে দিলেন। মহাপ্রভু যখন স্নান করে উঠেছেন, নিত্য নৈমিত্তিক নিয়ম করে যখন দণ্ড চাইলেন, দণ্ড কোথায়? মুকুন্দ বললেন, প্রভু নিতাই চাঁদ আপনার দণ্ড ভঙ্গ করে বিসর্জন করে দিয়েছে। মহাপ্রভু বললেন, কি করলে শ্রীপাদ? সন্ন্যাসীর দণ্ড তুমি করিলা বিসর্জন? সন্ন্যাসীর তো দণ্ডই হলো সবকিছু। হ্যাঁ, সন্ন্যাসীকে দণ্ড দেয়া হয়, দণ্ড ধারণ করানো হয়। সন্ন্যাসীর জন্য দণ্ড কমণ্ডলু, আর তো মহারাজ সন্ন্যাসীর কিছুই নেই। তুমি এই কি করলে? আমার দণ্ড ভঙ্গ করে দিলে, সামনে আর কেউ আসবে না। কমিটির সবাইকে বলে দিচ্ছি, কন্ট্রোল করো। এইভাবে সামনে যদি আসতে থাকে তাহলে কিন্তু বড় ডিস্টার্ব হবে। প্রেম সে বলো। এই কি করলে শ্রীপাদ? তুমি দণ্ড ভঙ্গ করলে। নিতাই চাঁদ বললেন, তুমি সন্ন্যাসী? তুমি সন্ন্যাসী নাও, তুমি হলে কপট সন্ন্যাসী। ভগবান কি কখনো সন্ন্যাসী হন? ভগবান যদি সন্ন্যাস নিয়ে নেয় তাহলে এই জগতের কি হবে? ভগবান জগৎকে দেখাবার জন্য সন্ন্যাস নিয়েছেন। আমাকে এক বৈষ্ণব জিজ্ঞাসা করছিলেন, বলে মহারাজজি, শাস্ত্রের মধ্যে তো বর্ণন রয়েছে, পদ্মপুরাণে স্পষ্ট লেখা রয়েছে যে সন্ন্যাস তো কলিযুগে নিষেধ। অশ্বমেধম গবালম্বম সন্ন্যাসম ফলপৈতৃকম দেবরেণ সুতোৎপন্নম কলৌ পঞ্চ বিবর্জয়ে। কলিযুগে সন্ন্যাস নিষেধ, তো মহাপ্রভু যে সন্ন্যাস নিলেন, তাহলে তিনি বিধি নিষেধ না মেনে সন্ন্যাস নিলেন, তাতে কি কোনো দোষ নেই?
দেখুন সন্ন্যাস কেন নিষেধ করা হয়েছে? কলিযুগের মধ্যে জীব সন্ন্যাস নিয়ে সন্ন্যাস ধর্মের পালন করতে পারবে না। সন্ন্যাস ধর্মের নিয়ম অত্যন্ত কঠিন। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে ভগবান উদ্ধবকে বর্ণাশ্রম বিভাগের মধ্যে ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ এবং সন্ন্যাসের খুব সুন্দর মহিমা বর্ণন করেছেন। সন্ন্যাসীর ধর্ম কি, সন্ন্যাসীর কৃতকর্ম কি, সন্ন্যাসীর আচরণ কিরকম হওয়া উচিত, এগুলো ভগবান একাদশ স্কন্ধে বর্ণন করেছেন। শ্রীমদ্ ভাগবতের একাদশ স্কন্ধ যদি কেউ একবার পড়ে নেয়, সংসারের মধ্যে তাকে আর কোনো প্রকারের জিজ্ঞাসা, কোনো প্রকারের প্রশ্নের কোনো সংশয় আর থাকে না। খুব মন দিয়ে শুনবে, ভাগবতের মধ্যে কোন জায়গা, কোন বিষয়টা পড়া সব থেকে বিশেষ প্রয়োজন। ভাগবতের মূল তত্ত্ব যদি পড়তে হয়, তত্ত্ব এক হলো তত্ত্ব, আরেক হলো ভাগবতের সার। তত্ত্ব আর সারের মধ্যে অন্তর রয়েছে। যদি তত্ত্ব ভাগবতের পড়তে হয় তাহলে একাদশ স্কন্ধ পড়ো, আর ভাগবতের সার পড়তে হলে দশম স্কন্ধ পড়ো। দশম স্কন্ধ সারম, দশম স্কন্ধ হলো ভাগবতের সার, আর ভাগবতের তত্ত্ব হলো একাদশ স্কন্ধে। দশম স্কন্ধ ভগবানের চরিত্র, একাদশ স্কন্ধে ভগবানের বাণী। প্রেম সে বলো, যা উপদেশ ভগবান অর্জুনকে গীতায় করেছেন তার থেকে অনেক হাই লেভেলের উপদেশ, অনেক উপরের লেভেলের উপদেশ ভগবান উদ্ধবকে করেছেন। কেন? উদ্ধবের আইকিউ লেভেল, উদ্ধবের বোঝার শক্তি অনেক হাই। কেন? উদ্ধব বলেন বৃহস্পতির শিষ্য। কৃষ্ণেনাম প্রবরো মন্ত্রী কৃষ্ণস্য দয়িতঃ সখা শিষ্য বৃহস্পতে সাক্ষাৎ উদ্ধবো বুদ্ধি সপ্তম। শিষ্য বৃহস্পতি সাক্ষাৎ উদ্ধবো বুদ্ধি সপ্তম। যার বুদ্ধি সপ্তমে, বৃহস্পতির শিষ্য, তাহলে তার আইকিউ লেভেল কিরকম হবে, তার বুদ্ধির লেভেল কিরকম হবে, তার বিষয়বস্তুকে বোঝার সামর্থ্য কতটা হবে। দেখুন, উপদেশ সবসময় সবাইকে সব রকম করতে নেই। প্রেম সে বলো, উপদেশ সবসময় সবাইকে সব রকম করতে নেই। কেন? উপদেশ দিলেই হবে না, সেই উপদেশ তুমি যাকে দিচ্ছ তার পাত্রতা কতটুক, তার বোঝার সামর্থ্য কতটুক, সেই অনুসারেই তাকে উপদেশ দেওয়া উচিত। হয়তো আমি এখানে পাঠে অনেক জিনিস বলছি, কিন্তু অনেক জিনিস অনেকে ঠিক মতন বুঝতেও পারছে কিনা তার মধ্যেও সন্দেহ আছে। সবাই ঠিক মতন বুঝতে পারছে কিনা। যেরকম আমার কাছে আজকে 2-3 জন ভক্ত এসেছে, তা 2-3 জন ভক্ত এসে জিজ্ঞাসা করেছে, মহারাজজি কালকে আপনি যে বললেন আমরা ওইটা নিয়ে একটু চিন্তিত হয়েছি। আমি বললাম কি? বলে আপনি আমাদের একটু কৃপা করে সমাধান করুন। আমি বললাম বলো কি? বলছে মহারাজজি আপনি কালকে বললেন যে বিগ্রহ সেবা করলে অপরাধ হয়। আমি সঙ্গে সঙ্গে বললাম সাবধান, আমি পাঠে এই কথা বলিনি যে বিগ্রহ সেবা করলে অপরাধ হয়। আমি বলেছি বিগ্রহ আনিয়া যদি তার ঠিক মতন সেবা না করতে পারো তাহলে অপরাধ হয়। হ্যাঁ হ্যাঁ মহারাজজি আপনি এই কথা বলেছেন। তাহলে তোমরা আমাকে কি বললে? আমি বলেছি কিছু, তোমরা বুঝেছো কিছু। তা এটা কি হয়? বুদ্ধির মধ্যে যদি সামর্থ্য নেই বোঝার, তখন মানুষ কি হবে? তাকে তুমি উপদেশ কিছু করছো, কিন্তু সে তার অর্থের জায়গা অনর্থ করে নেবে, সে তার অনর্থ বুঝবে। হয়তো সে গিয়ে আরো 10 জনকে বলতে পারে যে আমরা পাঠে গেছিলাম কুকুরদাহে, সেখানে গোবিন্দবল্লভ শাস্ত্রীজি এসেছিলেন, গোবিন্দবল্লভ শাস্ত্রীজি বললেন যে ওইখানে বিগ্রহ সেবা করলে অপরাধ হবে। সে গিয়ে আরো 10 জনকে বলল, হয়তো সে গিয়ে আরো 10 জনকে বলল, তাতে কি হলো? আমি পাঠে বলেছি কিছু, কিন্তু বিষয়বস্তু ছড়িয়ে গেল অন্য কিছু। প্রেম সে বলো। তার জন্য পাঠ হলো একাগ্র মন দিয়ে, একাগ্র চিত্ত দিয়ে শ্রবণ করার জিনিস। উল্টো পাল্টা ভুলভাল বুঝলে তখন এটাতে তোমাদের দোষ হবে। আর এখন তো আজকাল সব পাঠ ইউটিউবে লাইভ থাকে, রেকর্ডিং থাকে, তা কেউ এটাও বলতে পারবে না না মহারাজজি আপনি এটাই বলেছিলেন, বলে সঙ্গে সঙ্গে দেখো ভিডিওতে কি বলা হয়েছে। প্রেম সে বলো। আগেকার দিন হলে তাও বলে দিয়ে মানুষ হয়তো বলে বেঁচে যেত, না না মহারাজ আপনি এটাই বলেছেন। আজকাল তো কেউ মিথ্যাও বলতে পারবে না, যা না মহারাজ আপনি এটা বলেছিলেন, আচ্ছা ঠিক আছে শুনে নাও কি বলেছিলাম। একদম এক একটা শব্দ সব রেকর্ড আছে। তার জন্য পাত্রতা দেখেই বস্তু দেওয়া উচিত।
আমি যদি ব্যাকরণ সিদ্ধান্ত গুড় কথা নিয়ে এখানে পাঠ করি, এখানে যে সাধারণ আমার মায়েরা আছে এদের তো উপর দিয়ে হেলিকপ্টারের মতন উড়ে যাবে, সাধারণ যে আমার ভাইরা আছে এদের উপর দিয়ে সব উড়ে যাবে। তা সেই পাঠের সেই কথার লাভই কি, যেই পাঠ যেই কথা কেউ বুঝতেই পারলো না। তার জন্য গুণীগণ মহাপুরুষগণ উপদেশ তাকেই করেন, আর ততটুকুই করেন যে যতটুকু গ্রহণ করার যোগ্য। অর্জুন যতটা গ্রহণ করার যোগ্য ছিলেন অর্জুনকে ততটাই উপদেশ করা হয়েছে। যুধিষ্ঠির যতটা গ্রহণ করার যোগ্য ছিলেন যুধিষ্ঠিরকে ততটাই উপদেশ করা হয়েছে। আর উদ্ধব যতটা গ্রহণ করার যোগ্য ছিলেন, যতটা পাত্রতা ছিল, উদ্ধবকে সেই অনুসারেই উপদেশ করা হয়েছে। তার জন্য সবসময় যাকে তাকে যেই সেই উপদেশ করিতে নেই। প্রেম সে বলো, উপদেশও অনেক ভেবে চিন্তা করা উচিত। আমি যাকে উপদেশ করছি সে সেই উপদেশটা গ্রহণ করার যোগ্য কিনা, সেটা বুঝতে পারবে কিনা, আগে সেটা বুঝে তার সঙ্গে সেই লেভেলের কথা বলা উচিত। তো ভগবান একাদশ স্কন্ধে উদ্ধবকে উপদেশের যত হাই লেভেল আছে সব দিয়ে দিয়েছেন। কেন? উদ্ধব হলেন সমর্থবান। উদ্ধব বুদ্ধি সপ্তমঃ, তার মধ্যে সেই উপদেশ গ্রহণ করার, সেটাকে বোঝার সামর্থ্য রয়েছে। বর্ণাশ্রমের আমাদের যে 4টি আশ্রম রয়েছে, গৃহস্থে, ব্রহ্মচর্যের, বানপ্রস্থ এবং সন্ন্যাস ইত্যাদি, এগুলোর এক একটি কর্তব্য কর্ম শ্রীমদ্ ভাগবতে বর্ণন করা হয়েছে। সন্ন্যাসীকে তো নারীর মুখ দর্শন পর্যন্ত নিষেধ বলা হয়েছে, কাষ্ঠ নারীর স্পর্শ পর্যন্ত নিষেধ বলা হয়েছে। মাত্রা স্বসা দুহিত্রা বা যথা বিবেক্তা সনো ভবে বলবান ইন্দ্রিয়গ্রাম বিদ্বান সমপি কর্ষতি। অনেক প্রকারের নিয়ম রয়েছে। পালঙ্কের উপরে ঘুমানো নিষেধ, চর্বচস্য লেজ্জপেয় ইত্যাদি ভক্ষণ করা নিষেধ, নানা রকমের অনেক কিছু নিয়ম রয়েছে সন্ন্যাসীর জন্য। এক স্থানে অত্যধিক বেশি দিন পর্যন্ত থাকা নিষেধ, অনেক নিয়ম। কত নিয়ম পালন করতে পারবে? সেসব নিয়ম পালন করা এই কলিযুগের মধ্যে সম্ভব নয়। তার জন্য শাস্ত্রে নিষেধ করা হয়েছে। কিন্তু শ্রীমন মহাপ্রভু তিনি সমর্থবান, সন্ন্যাস নিয়ে সেই সন্ন্যাস ধর্মকে তিনি পালন করে গেছেন। মহাপ্রভুর অন্তরে কোনো প্রকারের না কাম, না ক্রোধ, না লোভ, না মোহ, না মৎসর, এই 5টির মধ্যে কোনো বস্তুই লেশ মাত্র ছিল না। কেন? তিনি স্বয়ং ভগবৎ স্বরূপ, তিনি সমর্থবান। আর যিনি সমর্থবান তিনি সবকিছুই করতে পারেন। আর যদি শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস না নিতেন তাহলে মহাপ্রভুকে সাধারণ মনুষ্য জ্ঞান করে সবাই মহাপ্রভুর বিরুদ্ধে যে নিন্দা ইত্যাদি আরম্ভ করে দিয়েছিল, সেই ভগবত নিন্দার কারণে তাদের বিনাশ হয়ে যেত। তো মহাপ্রভু বিচার করলেন, আমি তো এদের উদ্ধারের জন্য এসেছি, কিন্তু আমাকে নিন্দিয়ে যদি এদের পতন হয়ে যায় তাহলে আমার অবতারের আর লাভই কি হবে? তার জন্য শ্রীমন মহাপ্রভু দেখলেন যদি আমি সন্ন্যাস গ্রহণ করি তাহলে তারা সব আমার সামনে নতমস্তক হয়ে থাকে, তাতে তাদের অন্তরে যে আমার প্রতি দুর্ভাবনা রয়েছে, এই যে নিন্দা চর্চা ইত্যাদি, এগুলো সব শেষ হয়ে যাবে। তা তাদের উদ্ধারের জন্য শ্রীমন মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করলেন। মহাপুরুষগণ সমর্থবান হন। তার জন্য শ্রী সুখদেব প্রভু পরীক্ষিতকে বলেছেন, তেজি যশাম ন দোষায়। যিনি সমর্থবান তার কোনো দোষ হয় না। গোস্বামী তুলসীদাসী মহারাজ এই কথা খুব সুন্দর সহজ সরল শব্দে বলে দিয়েছে। সমর্থ কো নহি দোষ গোসাই, সমর্থ কো নহি। समरथ को नहीं दोष गोसाई, समरथ को नहीं दोष
गोसाई समर्थ को नहीं दोष गोसाई रवि पावक सुर सरिकीना रवि पावक सुर सरिकीना रवि पावक सुर सरिकीना रवि पावक सुर सरिकीना समरथ को नहीं दोष गोसाई समरथ को नहीं दोष गोसाई बोलिए भक्त वत्सल भगवान की जय जय श्री राम। राधे समर्थ को नहीं दोष गोसाई সমর্থবান তিনি যাই কিছু করুক তার মধ্যে কোনো দোষ হয় না। তার জন্য সমর্থবানের সঙ্গে কখনো নিজের তুলনা করতে নেই। ভগবান ভগবত অবতার ভগবত অংশ এবং সমর্থবান মহাপুরুষগণ তারা সবকিছু করতে পারেন। শ্রীমন মহাপ্রভুর চরিত্রের সঙ্গে যদি তুমি নিজের চরিত্রকে তুলনা করো তাহলে সেটা কখনোই সম্ভব নয়। বলিয়ে ভক্ত বৎসল ভগবান की জয় জয় শ্রী राधे মহাপ্রভুকে শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, মহাপ্রভু হাসতে লাগলেন। দণ্ডভঙ্গ করে দিয়েছে তো মহাপ্রভু জানেন যে নিতাই যা করবে তার উপরে আর কিছু বলা যাবে না, কেন নিতাই চান যা করবেন তিনি সব জেনে বুঝেই করবেন। মহাপ্রভুকে দণ্ডী সন্ন্যাসী থাকতে হবে না, কেন? নিতাই চান বললেন তুমি তো আবেশে কোথায় কোন জায়গায় মূর্ছিত হয়ে যাও, কোথায় পড়ে যাও, কোথায় কি হয়, দণ্ড রাখলে সেই দণ্ডের সমস্ত সব বিধানও পালন করতে হয়। তুমি পারবে? তুমি থাকবে নিজের আনন্দে, কখনো ঝরঝরিয়ে কাঁদবে, কখনো উন্মত্ত হয়ে নৃত্য করবে, হ্যাঁ? তার জন্য এই দণ্ড তোমার জন্য নয়। মহাপ্রভু নিতাই চাঁদের সঙ্গে মহারাজ এগিয়ে চলেছেন, 18 নালার কাছে এসে উপস্থিত হয়েছেন। সেখান থেকে এবার জগন্নাথ দেবের মন্দিরের ধ্বজা দেখা যাচ্ছে। 18 নালা, এই 18 নালা কেন নাম হয়েছে? এখানে সেই নীলাচলে রাজা ইন্দ্রদ্যুম্ন নিজের 18 পুত্রকে বলি দিয়েছিলেন, তার নাম হলো 18 নালা। মহাপ্রভু সেখান থেকে যখন জগন্নাথ দেবের ধ্বজ দর্শন করেছেন, ধ্বজ দর্শন করে সেখান থেকেই মহাপ্রভুর অন্তরে জগন্নাথের দিব্য দর্শনের আরো দিব্য উন্মাদ উৎপন্ন হয়ে গেল। মহাপ্রভু বললেন তোমরা আগে যাবে না আমি আগে যাব? শ্রীপাদ বললেন তুমি আগে যাও, আমরা পিছনে আসছি। শ্রীমন মহাপ্রভু আগে গেলেন। মহাপ্রভু এসে যখন মন্দিরের মধ্যে প্রবিষ্ট হয়েছেন, মন্দিরে প্রবেশ করে যখনই শ্রী জগন্নাথ দেবকে দেখলেন, জগন্নাথ দেবকে দেখেই নিজের সমস্ত সব জ্ঞান হারিয়ে ফেলেছেন। মহাপ্রভু দৌড়াতে লাগলেন জগন্নাথকে আলিঙ্গন করার জন্য। যখনই শ্রীমন মহাপ্রভু আলিঙ্গন করার জন্য দৌড়েছে, এদিকে সব মন্দিরে পূজারী পান্ডা সবাই দৌড়াচ্ছে, জগন্নাথ দেবের অঙ্গ সেবক ইত্যাদি দৌড়াচ্ছে, আরে ধরো ধরো ধরো, এই কোথার থেকে ঢুকে গেল, কে কি হয়েছে বলে সবাই যখনই মহারাজ কাছে গিয়ে মহাপ্রভু উপস্থিত হয়েছে, মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবকে গিয়ে মহারাজ জড়িয়ে ধরতেই ধরতে সেখানে সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেল। মহাপ্রভু যখনই মূর্ছিত হয়ে পড়েছেন, সবাই তেড়ে এসেছে, কেউ বলছে কে মারো, কেউ বলছে এই করো সেই করো। সঙ্গে সঙ্গে সেখানে শ্রী সার্বভৌম ভট্টাচার্য তৎসময় সেখানে উপস্থিত ছিলেন। তিনি যখনই দেখলেন এক অদ্ভুত সন্ন্যাসী সমস্ত সব পরিছাগণ সহ সেবকগণ তেড়ে আসছে, তিনি সবাইকে দূরে করলেন, সরো। তার ভগবত প্রেমের ভাবে সে ভগবত দর্শনের উৎকণ্ঠায় এখানে দৌড়ে এসেছে। দেখতে পাচ্ছ না তার ভাব? অশ্রু স্বেদ কম্প তার মধ্যে সমস্ত সব দর্শন হচ্ছে, এটা কোনো সাধারণ নয়। শ্রী সার্বভৌম ভট্টাচার্য বিচার করলেন এইখানে রাখা তো উচিত হবে না। তিনি নিজের সঙ্গে সেবকদেরকে দিয়ে গৌরহরিকে নিয়ে নিজের গৃহে চলে গেলেন।
সেই মূর্ছিত অবস্থায় নিজ গৃহে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। এদিকে তার ভগ্নিপতি গোপীনাথ আচার্য এসে উপস্থিত হলেন। গোপীনাথ আচার্য যখনই শ্রী চৈতন্যদেবকে দেখেছেন, শ্রীমন মহাপ্রভুকে দেখেই সঙ্গে সঙ্গে তিনি একদম আনন্দে ভরে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য বললেন, আপনি নাকি চেনেন? বলে, আমি চিনি। কে? বলে, ইনি হলেন নদিয়া বিহারী গৌর হরি, স্বয়ং শচীনন্দন। গৌর হরির বিষয়ে গোপীনাথ আচার্য খুব ভালো করে জানতেন, কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এখনো মহাপ্রভুকে নিয়ে অতটা বিজ্ঞ নন। তিনি মহাপ্রভুকে প্রথম দর্শন করেছেন তো, কিন্তু দর্শন করেও অন্তরে দিব্য প্রেমের উন্মাদ উৎপন্ন হয়েছে, মহাপ্রভুর প্রতি প্রীতি জাগ্রত হয়েছে। এইদিকে যখনই মহারাজ নিতাই চাঁদ সপরিকর এসে মন্দিরের মধ্যে প্রবিষ্ট হলেন, কোলাহল শুনছেন, খবর পেলেন যেখানে মূর্ছিত হয়ে পড়ে গেছিল কোনো সন্ন্যাসী। সঙ্গে সঙ্গে তিনি সব যখন জানতে পারলেন, গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা হয়েছে, শ্রী গোপীনাথ আচার্য নিতাই চাঁদকে দেখে সঙ্গে সঙ্গে হৃদয়ে জড়িয়ে ধরলেন। গৌরহরি কোথায়? খবর পেলেন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে, সেখানে দৌড়ে গিয়ে উপস্থিত হলেন। 3 প্রহর পর্যন্ত শ্রীমন মহাপ্রভু মূর্ছিত ছিলেন। তৎপশ্চাৎ গিয়ে যখন হোশ এসেছে, হোশ আসতে তখনই মুখের মধ্যে শুধু একটি শব্দ, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, হা জগন্নাথ, হা জগন্নাথ। নিতাই চাঁদ যখনই দেখলেন যে গৌরহরি এবার মূর্ছাভঙ্গ হয়ে সচেত হয়েছেন, নিতাই চাঁদ গৌরহরির কাছে এসে বসলেন। কি করেছো তুমি গৌর? হে গৌরহরি, কিছু মনে আছে? মহাপ্রভু বললেন, কিছু কিছু মনে আছে। যদি সেখানে সার্বভৌম ভট্টাচার্য না থাকতো তাহলে কি হতো জানো? সার্বভৌমের দিকে তাকিয়ে গৌরহরি বললেন, তুমি অনেক কৃপা করেছো আমার উপরে, অনেক অনুগ্রহ করেছো। সার্বভৌম ভট্টাচার্য বললেন, না না, তোমার মতন এমন অদ্ভুত সন্ন্যাসী, এমন দিব্য ভগবত ভক্ত, তোমাকে পেয়ে আমি ধন্য হলাম। কিন্তু এবার থেকে তুমি একা মন্দিরে যেও না, তুমি যখন যাবে আমি সঙ্গে সেবকদেরকে পাঠিয়ে দেবো। কেন? সেখানে কোন সময় কোন প্রেমের উন্মাদ উৎপন্ন হবে। আপনার তো ভাব উৎপন্ন হচ্ছে, কিন্তু সংসারী জীব তো সেটাকে ভাব বুঝবে না, বুঝবে? সংসারী জীব সমস্ত সব ভাবকে সবসময় বোঝে না। তার জন্য আমি সঙ্গে সেবক ইত্যাদি পাঠিয়ে দেবো। মহাপ্রভু বললেন, চিন্তা করো না, আমি কথা দিলাম আমি আর মন্দিরের ভিতরে ঢুকবো না, আমি এবার থেকে মন্দিরে বাইরে দাঁড়িয়ে দর্শন করব। শ্রীমন মহাপ্রভু তারপরের থেকে কিন্তু মন্দিরের ভিতরে কখনো ঢোকেননি, মন্দিরের বাইরেই সেখানে গরুড় স্তম্ভের কাছে দাঁড়িয়ে শ্রীমন মহাপ্রভু স্তম্ভ ধরে দর্শন করতেন। ওই যে মহাপ্রভু স্তম্ভ ধরতেন, তাতেই কিন্তু মহাপ্রভুর হস্তচিহ্ন তার মধ্যে অঙ্কিত রয়েছে, আজ অঙ্গুষ্ঠ চিহ্ন রয়েছে। বলিয়ে জগন্নাথ ভগবান কি। আজও সেখানে মহাপ্রভুর অঙ্গুষ্ঠ চিহ্ন তেমনই রয়েছে। মহাপ্রভু সমুদ্র স্নান ইত্যাদি করে এসেছেন, খুব সুন্দর শ্রীমান মহাপ্রভুর জন্য ভোজন ইত্যাদি রন্ধন করা হয়েছে, শাক ভাজি তরি তরকারি লাফলা ব্যঞ্জন ইত্যাদি সব তৈরি করা হয়েছে। মহাপ্রভু বললেন, একটা কাজ করো, লাফলাটা আমাকে দাও। মহাপ্রভুকে লাফলা ব্যঞ্জন খুব প্রিয়। লাফলা ব্যঞ্জন মানে সব যেটা পাঁচমিশালি হয়, প্রেম সে বলো। আমাদের গৌরহরিকে লাফলা ব্যঞ্জন খুব প্রিয়। মহাপ্রভু বললেন, এটা আমাকে দাও, বাকি যত আছে ছানার তরকারি অমুক রসা তমুক এই সেই, ওগুলো তোমরা গ্রহণ করো। প্রেম সে বলো। আরে বলো না, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। জয় জয় শ্রী রাধে। শ্রীমান মহাপ্রভুকে সার্বভৌম ভট্টাচার্য বললেন, তুমি এত অল্প বয়সে সন্ন্যাসী হয়ে গেলে, সন্ন্যাস ধর্মের তুমি রক্ষা করতে পারবে? কেন? অল্প বয়সে সন্ন্যাস নিয়ে নিলে কখনো কখনো কিন্তু জীব সন্ন্যাসের পথ থেকে পথভ্রষ্ট হয়ে যায়। তো সন্ন্যাসের বিষয়ে তুমি এখন কতটা জানো? শ্রীমান মহাপ্রভু বললেন, এখনো জানার চেষ্টা করছি। সার্বভৌম ভট্টাচার্য বললেন, চিন্তা করো না, আমি তোমাকে সন্ন্যাসীর নিয়ম, আমি তোমাকে সন্ন্যাসীর বিধি
সন্ন্যাসের তত্ত্ব এগুলো সব আস্তে আস্তে বোঝাবো, আমি তোমাকে এগুলো রোজ শ্রবণ করাবো। এই প্রকার শ্রী ভট্টাচার্য শ্রী গৌরহরিকে নিত্য মহারাজ উপদেশ করছেন, বোঝাচ্ছেন। মহাপ্রভু চুপচাপ বসে, আর চুপচাপ বসে শুধু শুনতে থাকে। সন্ন্যাসীকে বেদান্ত অধ্যয়ন করতে হয়, সন্ন্যাসীকে বেদান্ত অধ্যয়ন করতে হয়। যতক্ষণ পর্যন্ত বেদান্ত অধ্যয়ন না করবে ততক্ষণ পর্যন্ত সন্ন্যাসের বাস্তবিকতা বুঝতে পারবে না। তার নিত্য বেদান্ত অধ্যয়ন করাচ্ছেন। বেদান্ত পড়াইতে তবে আরম্ভ করিলা, স্নেহ ভক্তি করি কিছু প্রভুরে কহিলা। বেদান্ত অধ্যয়ন করাচ্ছেন, নিত্য কিছু না কিছু গৌরহরিকে বোঝান। মহাপ্রভু চুপচাপ বসে বসে শুনছেন। 7 দিন পেরিয়ে গেল, 7 দিন পর্যন্ত ওইছে করেন শ্রবণে, ভালো মন্দ নাহি কহে বসে মাত্র শুনো। 7 দিন পর্যন্ত মহারাজ খুব করে বোঝালেন। মহাপ্রভু চুপচাপ বসে বসে শুনছেন। সার্বভৌম বললেন, তোমাকে আমি রোজ এই উপদেশ করছি বেদান্তের, তুমি কিছু হা না কিছু বলছো না, ভালো মন্দ কিছু বলছো না। মহাপ্রভু বললেন, হা না ভালো মন্দ আর কি বলবো, বেদান্তের ব্যাখ্যা তুমি নিজের মন মতন করছো, শাস্ত্র ব্যাখ্যা নিজের মন মতন হয় না। খুব মন দিয়ে শুনবে, শাস্ত্র ব্যাখ্যা নিজের মন মতন হয় না, নিজের ভাব দিয়ে হয় না। শাস্ত্র ব্যাখ্যা শ্রুতি প্রমাণে হয়। যা শাস্ত্রে লেখা আছে সেই শ্রুতি প্রমাণে শাস্ত্র ব্যাখ্যা করা উচিত। নিজের ভাব দিয়ে নিজের মন মতন শাস্ত্রের ব্যাখ্যা উল্টো পাল্টা ঘুরিয়ে কখনো করতে নেই। তা আমি তোমার এই ব্যাখ্যা, তার মধ্যে আমি কি বলবো? এই ব্যাখ্যার মধ্যে না বোঝার কিছু আছে, না বলার কিছু আছে। এই ব্যাখ্যা দিয়ে শুধুমাত্র অবিদ্যা বৃদ্ধি হয়। খুব মন দিয়ে শুনবে, শাস্ত্রের ব্যাখ্যা যদি শ্রুতি প্রমাণে না হয়, শাস্ত্রের ব্যাখ্যা যদি শাস্ত্রীয় প্রমাণে না হয়, তখন সেই ব্যাখ্যা কি হয়? সেই ব্যাখ্যা মানুষের বুদ্ধিকে ভ্রমিত করে। প্রেম সে বলো, জোর সে বলো। তার জন্য খুব মন দিয়ে শুনবে, এই সংসারের মধ্যে জিনিসকে যদি বুঝতে হয়, কোনো বস্তুকে বুঝতে হলে 3 প্রকারের প্রমাণ হয়। প্রমাণ কত প্রকার? 3 প্রকার। 3 প্রকারের প্রমাণ কি কি? 3 প্রকারের প্রমাণ প্রধান, আর তার মধ্যে শ্রুতি প্রমাণ হলো শ্রেষ্ঠ প্রমাণ। শ্রুতি প্রমাণ হলো শ্রেষ্ঠ প্রমাণ। কেন বলে, প্রত্যক্ষ আর অনুমানের মধ্যে অনেক সময় কিন্তু ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, জীব ভ্রমিত হতে পারে। কিন্তু শ্রুতি প্রমাণের মধ্যে কোনো প্রকারের কোনো ত্রুটি হতে পারে না, কোনো বিভ্রান্তি হতে পারে না। তার জন্য যেটা আমাদের শাস্ত্র প্রমাণিত করেছে, আমাদেরকে সেটাকেই একমাত্র মানা উচিত। যেরকম জীবের অস্থি বিষ্ঠা 2 শঙ্খ গোময়, শ্রুতিবাক্যে সেই 2 মহাপবিত্র হয়। বিষ্ঠা পবিত্র না অপবিত্র? জোরে বলুন, বলুন না, শুনতে পাচ্ছি না। বিষ্ঠা অপবিত্র, কিন্তু সেই বিষ্ঠা যদি শ্রুতিবাক্যে, বেদের বাক্যে, শাস্ত্রের বাক্যে যদি পবিত্র হয়, তখন সেটা আমরা পুজোর মধ্যেও লাগিয়ে থাকি। কিসের বিষ্ঠা বলে? গোময়, গরুর বিষ্ঠা। গরুর বিষ্ঠা তো গরুর বিষ্ঠা আমরা কিসে লাগাই? ভগবানের সেবায় লাগানো হয়, পুজোতে লাগানো হয়, হোমে লাগে, যজ্ঞে লাগে, ঘর লেপার মধ্যে লাগে, ভগবানের অভিষেকে পর্যন্ত লাগে, তাই তো? কোনো বস্তু পবিত্র করতে হলে সেখানে গোময় লাগে। কেন? এটা শ্রুতি বাক্যের প্রমাণ। আর অস্থি, কোথাও যদি একটা হাড় পড়ে থাকে, সে হাড়কে স্পর্শ করলেও স্নান করতে হয়, করতে হয় কিনা? কেন? সেটা অপবিত্র। আর সেই জায়গায় সেই অস্থি যদি শঙ্খ হয়, শঙ্খ কি? শঙ্খ জীবের অস্থি। তাই সেই শঙ্খ অস্থি হয়েও শ্রুতি বাক্যে সেটা পবিত্র বলে সেটা পূজায় লাগে। এটা হলো শ্রুতি প্রমাণ। খুব মন দিয়ে শুনবে, প্রত্যক্ষের মধ্যে আর অনুমানের মধ্যে ভুল হতে পারে। যেরকম কোনো বস্তু আমরা প্রত্যক্ষ দেখছি, সামনে আমরা জাদু দেখছি, তা জাদুর মধ্যে অনেক সময় কি হয়, জাদুর মধ্যে জাদুঘর দেখবে কারোর মাথা কেটে আলাদা করে দিচ্ছে, করে না অনেক সময়?
জাদুর মধ্যে দেখবে মাথা আলাদা করে দিচ্ছে, শরীর আলাদা লাফাচ্ছে, কার হাত আলাদা করে দিয়েছে, পা আলাদা করে দিয়েছে, কাউকে একদম অদৃশ্য করে দিয়েছে, গায়েব করে দিয়েছে। এখনই দেখবে একটা মেয়ে আছে, মেয়েটাকে পর্দা দিয়ে হুলহুল করে এরকম করে ছড়িয়ে দিল, ফট করে দেখবে একটা পায়রা হয়ে গেল। কখনো দেখবে পায়রাকে মুরগি বানিয়ে দিল। তো প্রত্যক্ষে আমরা দেখছি যে পায়রাকে মুরগি বানিয়েছে, মাথা কেটে দিয়েছে, কিন্তু তা বলে কি সেগুলো সত্য? জোরে বলো, সত্য নয় তো। চোখে দেখেও সত্য নয়। আমরা দেখছি রুমাল, হাতের মধ্যে রুমাল আছে, রুমালটাকে নিয়ে এমনি এমনি করে ছুড়ে দিল, একটা পাখি হয়ে গেল। চোখেই তো দেখছি, প্রত্যক্ষ চোখে দেখছি একটা রুমাল থেকে পাখি হয়ে যাচ্ছে, কিন্তু তবুও সেটা সত্য নয়, সেটা হলো ছল। সেটা কি? ছল। এগুলোকে ইন্দ্রজাল বলে। কি বলা হয়? ইন্দ্রজাল, জাদু। বলেন না জাদুगर का जादू किसका कमाल है? हाथों का कमाल है। এইসব প্রত্যক্ষ হয়েও এগুলো হলো মিথ্যা, এগুলোর মধ্যে সত্যতা নেই। দ্বিতীয় হলো অনুমান। অনেক সময় আমরা কার বিষয়ে অনেক কিছু অনুমান লাগিয়ে নেই, যে না এরকম হবে, ওরকম হবে, হ্যাঁ, কিন্তু আসলে যখন তার সঙ্গ করলাম, সঙ্গ করে দেখলাম না না, যা ভেবেছিলাম সেই অনুমান সব ভুল। তাই তো অনেক সময় দূর থেকে দেখবে কোথাও ধোঁয়া উঠছে, ধোঁয়া উঠলে মনে হবে যে বোধহয় সেখানে আগুন জ্বলছে, কাছে গিয়ে দেখলো আগুন নয়, কাছে গিয়ে দেখা গেল আগুন নয়। অনেক সময় অনুমান মানে আমরা যেটাকে অনুমান ভাবছি সেই অনুমানও কিন্তু সত্য হয় না। কিন্তু সত্য কি হয়? শ্রুতি প্রমাণ। শাস্ত্রের মধ্যে যা বর্ণন রয়েছে, ঋষি মুনিগণ যা মহারাজ সিদ্ধান্ত দিয়ে গেছেন, সেগুলো হলো প্রমাণ, সেগুলো কখনো ভুল হয় না, সেগুলো যা আছে একদম সঠিক থাকে। প্রেম সে বলো রাধে রাধে। তার জন্য যা শাস্ত্রে আছে সেই অনুরূপে তুমি যদি ব্যাখ্যা করতে, তাহলে হয়তো সেই গ্রহণীয় হতো। কিন্তু তুমি নিজের মনমতন ব্যাখ্যা করছো, আর মনমতন ব্যাখ্যাকে, এটা হলো মায়াবাদ। যেই কোনো শাস্ত্রের মনমতন ব্যাখ্যাই হলো মায়াবাদ। আর ভগবান মহাদেবকে বলেছিলেন, যাও তুমি গিয়ে মায়াবাদ শাস্ত্রের রচনা করো। স্বাগময়ে কল্পিতে স্তঞ্চ জনান মদ্বিমুখান কুরু মাঞ্চ গোপয়েন স্যাৎ সৃষ্টিরেশোত্তরোত্তরা। পদ্মপুরাণে স্বয়ং ভগবান দেবাদিদেব মহাদেবকে বলছেন, হে মহাদেব, যাও তুমি গিয়ে নিজের কল্পিত আগম শাস্ত্রের দ্বারা, কল্পিত মানে নিজের কল্পনার আগম শাস্ত্র দ্বারা নিজের মন থেকে শাস্ত্র তৈরি করো। শ্রুতি আর স্মৃতির বাইরে নিজের মন থেকে শাস্ত্র তৈরি করো। তা কল্পিত শাস্ত্রের দ্বারা কি হবে? তুমি যখন কল্পিত শাস্ত্রের দ্বারা নিজ সিদ্ধান্ত দিয়ে জগৎকে মোহিত করবে আর মায়াবাদ রচনা করবে, তাতে কি হবে? জীব আস্তে আস্তে আমার থেকে দূরে হয়ে যাবে। মদ বিমুখান কুরু। তার জন্য মায়াবাদম সমশাস্ত্রম প্রচ্ছন্নম বদ্ধমুচ্যতে ময়ৈব বিহিতম দেবী কলো ব্রাহ্মণ মূর্তিনা। তার জন্যই স্বয়ং মহাদেব ভগবতী উমাকে, ভগবতী দেবীকে এই কথা বলছেন যে আমি কলিযুগে গিয়ে ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করব, আর জন্মগ্রহণ করে সেখানে মায়াবাদ শাস্ত্রের দ্বারা জীবকে ভগবত বিমুখ করব। আমি এই সাধারণ জীবকে ভগবত বিমুখ করব। জীব যত ভগবত বিমুখ হবে, কল্পিত শাস্ত্র না হলে, কাল্পনিক মত না হলে, তাহলে জীব ভগবত বিমুখ হবে না। আর জীব যদি ভগবত বিমুখ না হয়, তাহলে তো সব ভগবত কৃপা লাভ করে পরমধাম চলে যাবে, সবার উদ্ধার হয়ে যাবে। আর ভগবানের কাছে যদি এমন ভিড় লেগে যায়, হ্যাঁ, ভগবান কি কখনো চাইবে যে ভগবানের কাছে এত ভিড় লেগে যাক? এই সংসারের মধ্যে কেউ চায় না যে আমার কাছে ভিড় লেগে যাক, সবাই চায় যে একটু শান্তিতে থাকি। প্রেম সে বলো। আর ভগবানও যদি চায়, ভগবতী মায়া তো কখনোই চান না। মায়াকে, মায়া হলো ভগবানের অর্ধাঙ্গিনী, মায়া হলো অর্ধাঙ্গিনী। কার স্বামীর কাছে যদি সবসময় ভিড় লেগে থাকে, সবসময় মানুষজন গল্প করতে থাকে, তাহলে স্ত্রীর ভালো লাগবে? ধরে বলো, ভালো লাগবে? জ্বালা হয়ে যাবে ভিতর থেকে। 2 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত সহ্য করবে, হয়তো 1 দিন 2 দিন সহ্য করবে, তারপরে এবার কি হবে বলে, তারপরে যেই রকম করেই হোক না কেন
আস্তে আস্তে চেষ্টা করবে কত তাড়াতাড়ি এদেরকে এখান থেকে তাড়াই। কেন? বলে এদের কারণে আমার স্বামী আমাকে সময় দিতে পারছে না। প্রেম সে বলো। ভগবতী মায়া যখন দেখে আমার প্রভুর কাছে বেশি ভিড় হয়ে যাচ্ছে, মায়ার খুব কষ্ট হয়। তো মায়া কি করে? কোনো না কোনো রূপে তখন জীবকে ভগবান থেকে দূরে নিয়ে যায়। সেটাই মায়াবাদ। প্রেম সে বলো। শাস্ত্রের কল্পিত ব্যাখ্যা, নিজের সুবিধা অনুসার শাস্ত্রের ব্যাখ্যা, এটাই হলো মায়াবাদ, দ্বিতীয় আর কিছু নয়। প্রেম সে বলো। তো শ্রীমন মহাপ্রভু এখানে এটাই বোঝালেন, শাস্ত্রের নিজ কল্পিত ব্যাখ্যা কখনো করবে। যা শ্রুতি প্রমাণে শাস্ত্র ব্যাখ্যা রয়েছে একমাত্র সেটাই সবসময় নিয়ে চলবে। এই বিষয়ে সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের নানা প্রকারে ব্যাখ্যা করে শোনালেন। আত্মা রামস্য মনয়ো নিরগ্রন্থায়প্যুরক্রমে কুর্বন্তি হেতু কিং ভক্তিম মিথ্যম ভূত গুণো হরি। শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের এই শ্লোকটিকে এখানে ব্যাখ্যা করলেন। যেইভাবে ভট্টাচার্য ব্যাখ্যা করেছেন, মহাপ্রভু তার থেকে ডাবল রূপে তার ব্যাখ্যা করে দিলেন। আর ভট্টাচার্য যেইভাবে ব্যাখ্যা করেছিলেন, মহাপ্রভু সেই একটিও ব্যাখ্যা, একটিও অনুবাদকে স্পর্শ করলেন না। ভট্টাচার্য একদম স্তব্ধ হয়ে গেলেন। এই এত অল্প বয়সের সন্ন্যাসী, মাত্র 24-25 বৎসর বয়স, 24 বছরে তো সন্ন্যাস নিয়েছেন, এখনো 25 হয়নি। এত জ্ঞান, এ কোনো সাধারণ সন্ন্যাসী তো নয়। এ তো কোনো সাধারণ সন্ন্যাসী নয়। সার্বভৌম ভট্টাচার্য হাত জোড় করে সামনে বসে গেলেন, তুমি কে? মহাপ্রভু সঙ্গে সঙ্গে ভট্টাচার্যকে নিজের ষড়ভুজ রূপ দর্শন দিলেন। আহা, শঙ্খ চক্র গদা পদ্ম তার সঙ্গে দিব্য বংশী বাদন করতে করতে এই দিব্য ষড়ভুজ রূপে দর্শন দিলেন। বলিয়ে ষড়ভুজ মহাপ্রভু কি জয়। ভট্টাচার্যকে ষড়ভুজ রূপে দর্শন দিয়েছেন, দেখাইল আগে তারে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশী মুখ স্বকীয় স্বরূপ। দেখি সার্বভৌম পড়ে দণ্ডবত করি, পুনঃ উঠি স্তুতি করে দুই কর জড়ি। আহা, দিব্য মহাপ্রভুর স্তুতি আরম্ভ করলেন। শত শ্লোক কইল এক দণ্ড না যাইতে, বৃহস্পতি তৈছে শ্লোক না পারে গড়িতে। এক দণ্ডের মধ্যে 100টি শ্লোক মহারাজ ধড়াধড় 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 বলতে বলতে দিব্য মহাপ্রভুর স্তুতি করলেন। যেইভাবে ভগবৎ স্পর্শ পেয়ে স্বয়ং ধ্রুব দিব্য নিজের বাণী দিয়ে ধড়াধড় গোবিন্দের স্তুতি আরম্ভ করে দিয়েছিলেন। ইয়ন্তঃ প্রবিশ্য মম বাচমেমাম প্রসক্তাম সঞ্জীবয়ত্যখিল শক্তিধর স্বধাম अन्याश्च हस्तचरणश्रवणत्वगादि प्राणान् नमो भगवते पुरुषाय तुभ्यं। আমি তোমার শরণে এসেছি। দিব্য মহারাজ বন্দন আরম্ভ করলেন। সার্বভৌম ভট্টাচার্যকে দিব্য উপদেশ করেছেন, ভট্ট গোবিন্দের স্তুতি করছেন, মহাপ্রভুর স্তুতি করছেন। আহা, আসুন আমরা সবাই মিলে একটু দিব্য গোবিন্দের। হে প্রভু, তুমি আমাদের উপরে কৃপা করো। তোমার যদি সাহারা থাকে তাহলেই কিন্তু জীবনে আমরা সবকিছু। अगर श्याम सुंदर का सहारा न होता, अगर श्याम सुंदर का सहारा न होता, दुनिया में कोई हमारा न होता, दुनिया में कोई हमारा न होता। अगर श्याम सुंदर का सहारा न होता, अगर श्याम सुंदर का सहारा न होता, दुनिया
दुनिया में कोई हमारा न होता, दुनिया में कोई हमारा न होता। सवाई तुम हाथ দিয়ে তালি সেবা করে গাই। हरि जब से मिली है कृपा हमको उनकी, जब से मिली है कृपा हमको उनकी, जब से मिली है कृपा हमको उनकी, जब से मिली है दया हमको उनकी, राहें बदल दी है मेरी जिंदगी की, राहें बदल दी है मेरी जिंदगी की। नजरे करम का इशारा न होता, नजरे करम का इशारा न होता, दुनिया में कोई हमारा न होता, दुनिया में कोई हमारा न होता। अगर गौर सुंदर का सहारा न होता, अगर गौर सुंदर का सहारा न होता, दुनिया में कोई हमारा न होता, तो दुनिया में कोई हमारा न होता। हरि बोल। बोलिए गौर सुंदर भगवान की। इन्हीं के सहारे जिए जा रहे हैं, इन्हीं के सहारे जिए जा रहे हैं, गौर के सहारे जिए जा रहे हैं, गौर के सहारे जिए जा रहे हैं, नाम का अमृत पिए जा रहे हैं, नाम का अमृत पिए जा रहे हैं। मेरा बिगड़ा जीवन संवारा न होता, मेरा बिगड़ा जीवन संवारा न होता,
होता, दुनिया में कोई हमारा न होता, दुनिया में कोई हमारा न होता। अगर गौर सुंदर का सहारा न होता, अगर गौर सुंदर का सहारा न होता, दुनिया में कोई हमारा न होता, दुनिया में कोई हमारा न होता। नावन बिहारी लाल की, नदिया बिहारी भगवान की। कोई नहीं था दुनिया में अपना, कोई नहीं था दुनिया में अपना, कोई नहीं था दुनिया में अपना, कोई नहीं था दुनिया में अपना। कन्हैया से मिलना लगता था सपना, कन्हैया से मिलना लगता था सपना। कन्हैया ने हमको पुकारा न होता, कन्हैया ने हमको पुकारा न होता, दुनिया में कोई हमारा न होता, दुनिया में कोई हमारा न होता। अगर गौर सुंदर का सहारा न होता, अगर गौर सुंदर का सहारा न होता, दुनिया में कोई हमारा 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 न होता, हमारा न होता, हमारा न होता। बोलिए गौर सुंदर भगवान की जय जय श्री